পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের আনন্দপুর অগ্নিকাণ্ডে ময়নার যুবক সৌমিত্র মণ্ডল এবং বুদ্ধদেব জানা এখনো নিখোঁজ। ইতিমধ্যে ডিএনএ দিয়ে এসেছে, এখনো পর্যন্ত মৃতদেহ কিংবা খোঁজখবর কিছুই পায় না নিখোঁজের পরিবার। এবার দুই পরিবারের পাশে দাঁড়ালেন ময়না বিজেপি নেতা চন্দন মণ্ডল। আজ নিজের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা করে চেক তুলে দেন দুই পরিবারের হাতে। ময়নার আপনার এলাকার দুজন নিখোঁজ হয়ে রয়েছেন, সেই পরিবার দুটোর পাশে এসে আপনি দাঁড়ালেন, কি বলবেন? দেখুন, আমি খুব ছোটোবেলা থেকে আমার একটা আত্মবিশ্বাস আছে, ভগবানেও বিশ্বাস করি আমি, যে মানুষকে ভালোবাসলে মনে হয় মানুষকে ভালোবাসলে মানুষের মন জয় করা যায়। তাই আমি যেদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আমি থেকে অনুপ্রাণিত হয়ে ছোটোখাটো ব্যবসার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, সেদিন থেকে আমার উপার্জিত অর্থ দিয়ে বিভিন্নভাবে আমি সামাজিক কাজ করে থাকি। যদিও আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু আমার একটা মানবিক দিক, আমি মানুষের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যেহেতু আমি এই এলাকারই মানুষ, আমার এলাকার দুটি পরিবারের ছেলে কাজের জন্য গিয়েছিল, অগ্নিকাণ্ডে তারা মারা গেছে কি জীবিত আছে তাদের কোনো এখনও সন্ধান পাওয়া যায়নি, কিন্তু সেই পরিবার খুব শোকাহত মর্মাহত, আমরাও খুব শোকাহত মর্মাহত। তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি। প্রশাসন, পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে, নিশ্চয়ই তদন্ত হবে, সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে, দুর্ঘটনা ঘটে থাকে, সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে। রাজনীতি করলেও আমি একটা সামাজিক মানুষ, মানবিক দিক থেকে যেহেতু আমি মানুষকে ভালোবাসি, মানুষের মনে আমার জায়গা করে নিতে চাই, তাই আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ তাদের কাজে যদি লাগে, তা যদি একটু ভালো থাকে, মানসিক শান্তি পায়, এবং আমিও যাতে মানসিক শান্তি পাই, মানুষের কাজ করে যাতে আনন্দ পাই, তাদের আশীর্বাদ লাভ করে যেন আরও মানুষের বেশি সেবা করতে পারি, সেই জন্য কিন্তু আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে পড়েই আপনারা জানেন। তাই আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে, আমার ক্ষুদ্রতম অর্থ তাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি, আনন্দিত, এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে এই পরিবারগুলোর পাশে থাকবো এই অঙ্গীকার করছি। আপনার নাম? চন্দন মণ্ডল।